ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হতবে নির্বিদয়ামি চত্তনং ততে গতি পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ভক্ত স্বজন সবাইকে নমস্কার এবং জয় গুরু, জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর, সত্যম শিবম সুন্দরম। আজকে শিবরাত্রি পূজাতে আমার আলোচ্য বিষয় শিব অনুকূল পাবো কিসে, বক্তব্যতেই আছে দিশে। এই বক্তব্য শুনলেই দিশে আমরা পেয়ে যাব। তো আমরা যারা আজকে শিবরাত্রি ব্রত উপবাস আছি, সেই ব্রত উপবাসে আমরা কি করি? সকলে শিবলিঙ্গে জল ঢালি, পূজার উপচারে পূজা করি, কিন্তু সঠিক পূজা আমরা করতে পারছি কি না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা বাণীতে বলেছেন, পূজা পাঠ তুই যতই করিস ফুল তুলসী গঙ্গা জলে, অনুশীলনের কৌশল ছাড়া জ্ঞান হবে না কোনো কালে। পূজা অর্থ সংবর্ধিত হওয়া, মানে যাকে পূজা করব, যে দেবতার বা যে গুরুর, তার গুণের যে একটা চিন্তন ধ্যান করতে হয়। চিন্তন মানে তার গুণে সংবর্ধিত হওয়া, ওই গুণের ধ্যান করতে হবে, তার গুণাবলীকে স্মরণ করে। যদি তার গুণাবলীকে স্মরণ করে ধ্যান করে সেই রকমের কর্ম করি, তিনি যা বলে দিয়েছেন, শিব ভোলানাথ, শিবশঙ্কর, সদাশিব, তিনি যা বলে দিয়েছেন ভক্তদের জন্য, তা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, তাহলেই শিব পূজা আমাদের সঠিক হবে। অনুকূল ঠাকুর যা বলে দিয়েছেন তা যদি আমরা ঠিকঠাক মতো করি, তাহলেই ঠাকুর অনুকূল চন্দ্রের পূজা আমাদের সঠিক হবে, তাছাড়া কিন্তু হবে না। যদি মনে অহং নিয়ে চলি, শিবপুত্র অন্ধক, আপনারা অনেকেই জানেন তার হিস্ট্রি বা গল্পটা, ইতিহাসটা, যে অন্ধকের মনে হিংসা ছিল। সে বর পেয়েছিল বা আশীর্বাদ লাভ করেছিল, সে একটা যদি পুকুর পায় তাহলে অন্যের প্রতিবেশীদের 2টা পুকুর হবে, 1 বিঘা জমি পেলে অন্যরা 2 বিঘা জমি পাবে। তো এরকম যখন প্রতিবেশীরা পেয়ে যাচ্ছে ডবল দ্বিগুণ, একটা বাড়ি পেলে প্রতিবেশী পাচ্ছে 2টা বাড়ি, তখন তার মনে হিংসা হলো। সে তখন ভাবলো কিভাবে প্রতিবেশীদের ক্ষতি করা যায়। সে তখন চাইলো নিজের একটা চোখ অন্ধ করতে। হ্যাঁ, তার একটা চোখ অন্ধ হলো, প্রতিবেশীদের 2টাই অন্ধ হলো। দেখেন কি হিংসা মন নিয়ে চলছে। সে কারণে তার নামও অন্ধক হয়েছে। কিন্তু এই যে হিংসার কারণে কি হলো, শিব তুষ্ট হবে? কখনোই সম্ভব নয়। এভাবে ভগবান ভোলানাথ তুষ্ট হন না। তিনার আরেক নাম সত্যম শিবম সুন্দরম, সত্য। তিনি মঙ্গলময়, সত্যম শিবম সুন্দর, সুন্দর। তিনি কখনো অসুন্দর কল্পনাও করেন না, কারো অসুন্দর দেখতেও চান না। তো সে কারণেই শিবপুত্রের অন্ধকের মতো করলে হবে না। সৎ চাদরে নিজেকে সর্বদাই ঢেকে রাখতে হবে, মানে সৎ ভাব নিয়ে চলার চেষ্টা করতে হবে, সবসময় সৎ চিন্তন নিয়ে চলতে হবে। শুধু সৎ চলবো বলে ডিসিশন মেকিং করলেই শুধু হবে না, ডিসিশন অনুরূপ কাজ করতে হবে। আচরে পূজ্যতে যতবা, মানে আচরণই ভগবান প্রভু সকলেই তুষ্ট হয়। শুধু ভগবান প্রভু না, সাধারণ মানুষেরাও আচরণেই তুষ্ট হয়। আচরণ মানে কর্ম, কর্মটা ঠিক মতো করে করতে হবে চিন্তনের সাথে সাথে। চিন্তন মানে
যা কিছু করি না কেন, আমি যদি একজন শিক্ষক হই তাহলে গভীর চিন্তন নিয়ে চলতে হবে, ডিসিশন মেকিং করে চলতে হবে, ভালো কিভাবে করা যায়। যদি একজন ডাক্তার হই, সেই ডাক্তার হতে গেলেও যে ডাক্তারি করার যে একটা ডিসিশন চিন্তন, এটা ঠিকঠাক যেন হয়, সঠিক ওয়েতে চলতে হবে, কল্পনা শক্তি বৃদ্ধি করে সঠিক কাজটা করতে হবে। এই যাদের চিন্তন এবং কর্ম ঠিক করে চলে তারাই সফল হয়। যেমন ঠাকুরের একটা সত্যাংশের বাণী আছে, যেটা অনুপ্রেরণা জাগায় ভক্তদের। ইম্পর্টেন্ট বাণী, সত্যাংশের বাণী 36 পৃষ্ঠায় আছে। বলছে যে পিতার জন্য, সত্যের জন্য, আগে বলা আছে যে সত্যের জন্য, পিতার জন্য দুঃখ ভোগ করো, অনন্ত শান্তি লাভ হবে। তাহলে বিষয়টা আমাদের বুঝতে হবে যে সত্যের জন্য, পিতার জন্য, সত্য ওই কিন্তু পিতা, সত্যের জন্য পিতা, পিতা মানে পরম পিতাকে বোঝা যাচ্ছে বা গুরুকে বোঝানো হয়েছে। সেই সত্য বা পরম পিতার জন্য যদি আমরা দুঃখ ভোগ করি, মানে দুঃখ কষ্ট করে কর্মগুলো ঠিকঠাক মতো করি, তার বলা নীতিবিধিগুলো পালন, তাহলে অনন্ত শান্তি লাভ হবে। মানে অন্ত নাই শান্তির, এমন অনন্ত শান্তি লাভ হবে, পাওয়া যাবে। তো আসেন, পূজা আমরা সে কারণেই ঠিক মতো করে করি, সেটা শিবরাত্রির পুজো হোক না কেন, এবং কি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে পূজা করি না কেন, সব ঠিক মতো করতে হবে, সঠিক নিয়মে। তাহলেই আমাদের জীবন সংবর্ধিত হবে, সার্থক হবে, লাভ হবে, শিবপ্রভুর কল্যাণ লাভ হবে, তৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের পূজা ঠিক মতো করলে তারও কল্যাণ লাভ হবে। আসেন, প্রতি প্রত্যেকে আমার ঐকান্তিক আহ্বান, আমরা সৎ হয়ে, সৎ নিয়মে, সঠিকভাবে ইষ্ট পূজা, শিব পূজা, অনুকূল পূজা করে আসি, তাহলে আমাদের প্রতি প্রত্যেকের কল্যাণ বৃদ্ধি হোক, এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে নমস্কার এবং জয় গুরু।